গাছের পাকা লিচু খেলে এসে যান বাঁশখালীর কালীপুর। এই কালীপুরের লিচু অনেক সুস্বাদু। দেশ জুড়ে কালীপুরের লিচুর যে খ্যাতি আছে তার স্বাদ পেতে চাইলে আগেভাগে চলে আসুন কালীপুর। কালীপুর এলাকার প্রতিটি গাছ টসটসে লিচুতে ভরপুর। যেসব গাছে লিচু পেকেছে বা লাল রং এসেছে সেগুলো বাজারে আসতে শুরু হয়েছে। এবার লিচুর বাম্পার ফলন হয়েছে বাঁশখালী জুড়ে। এবার ঝড় বৃষ্টির আধিক্য না থাকায় বাঁশখালীতে লিচুর ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে বাঁশখালী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এবছর বাঁশখালীর 710 হেক্টর বাগানে স্থানীয় ও উন্নত জাতের লিচু চাষ হয়েছে। এর মধ্যে শুধু কালীপুর ইউনিয়নেই 300 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। $180 থেকে $400 মধ্যে প্রতিশত লিচু পাওয়া যাবে। বাঁশখালীতে নানা জাতের লিচুর চাষ হলেও স্থানীয় যে জাতটি আছে সেটি বিখ্যাত। এই জাতের লিচুর মাংস থাকে অনেক বেশি, রসে ভরপুর এবং বিচুগুলো কিছুটা ছোট হয়। লিচু বাগানে লিচু গাছ থেকে লিচু ছিঁড়ে লিচু খাওয়ার মজাই আলাদা। আমি এই বৈশাখের প্রথম লিচু ফল খাচ্ছি। এই লিচুটা কেমন হয় একটু দেখি। এটা আগাম জাতের লিচু। এই লিচু একটু আগে পাকে, খুবই সুস্বাদু। আপনাকে খেয়ে দেখাচ্ছি। দারুণ। এই লিচুর রস বেশি, এটা অনেক রস এই লিচুগুলোতে, অনেক সুস্বাদু। এই লিচুগুলোর আপনি আগেও বলেছি আপনাদেরকে যে বৈশিষ্ট্যের কথা বলেছি, এই বৈশিষ্ট্যের কারণেই এই বাঁশখালীর কালীপুরের লিচু দেশ জুড়ে বিখ্যাত। এই লিচু অনেক আগাম জাতের লিচু। আপনার এখানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে তারা এই কালীপুরের লিচুগুলো ভালোভাবে, যেহেতু লিচুর চাষ হয়, এই জন্য চাষিদেরকে আগেভাগেই তারা প্রশিক্ষণ দেয় কীভাবে লিচুর চাষ হবে। এবং প্রচুর গাছ, এরকম অসংখ্য গাছে কালীপুরে আছে। এবং বাঁশখালীর জলদি, সাদমপুর, নাপড়ার কিছু কিছু পাহাড়ি এলাকাতেও এই লিচু পাওয়া যায়। বাঁশখালীর কালীপুরে বাজারে আসতে শুরু হয়েছে টসটসে লিচু। লিচু যখন বাজারে এসেছে আর ঘরে বসে থাকার সময় নেই। চলে আসুন বাঁশখালীর লিচু সংগ্রহ করতে। এই লিচুর স্বাদই যেন অন্যরকম। ভিডিওটি দেখুন এবং শেয়ার করে বাঁশখালীর লিচুর খ্যাতি ছড়িয়ে দিন দেশ ও বিদেশে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।